হেমলক টেসলার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি অঙ্কন দাস রুদ্র, পড়াশোনা করছি বুয়েটের ট্রিপলি ডিপার্টমেন্টে। অ্যান্ড আজকে হচ্ছে আমরা সার্কিটের ওপর কিছু ট্রিকি প্রবলেম দেখব। আর সার্কিটের কোন এলিমেন্টের ওপর? ক্যাপাসিটর এলিমেন্টের ওপর। দেন আমরা সার্কিটটা দেখি। এই সার্কিটটা ফার্স্ট অ্যাপিয়ারেন্সে একটু কঠিন লাগছে, বাট অতটাও কঠিন না। তো আমরা কি কোশ্চিন দেখি। কোশ্চিন হচ্ছে অবটেন এনার্জি স্টোরড ইন ইচ ক্যাপাসিটর। প্রত্যেক ক্যাপাসিটরের মধ্যে কত শক্তি জমা হয়ে আছে তা নির্ণয় করতে হবে। তো যেহেতু ফার্স্ট রেফারেন্স সার্কিটটা একটু কঠিন লাগছে, আমরা একটু সহজ করে দেখার চেষ্টা করব। তো সহজ করে দেখলে আমরা দেখতে পাই যে ক্যাপাসিটরকে হচ্ছে আমরা জানি ডিসি সার্কিটে বিবেচনা করা হয় ওপেন সার্কিট হিসাবে, যার রোধ হচ্ছে ইনফিনিটি। তো ইনফিনিটির মধ্য দিয়ে যেহেতু কোনো কারেন্ট পাস হয় না, তাই আমরা আহ, এই দুইটা ক্যাপাসিটরের মধ্য দিয়ে কোনো কারেন্ট পাস হবে না, এটা বুঝতে পারছি। দেন আমরা যদি ক্যাপাসিটরের শক্তি নির্ণয় করতে চাই, তাহলে হচ্ছে আমাদেরকে ক্যাপাসিটরের ভোল্টেজ লাগবে। এখন ক্যাপাসিটরের ভোল্টেজ V1 আর V2 আমরা কিভাবে পাবো? এটা পাবো হচ্ছে 2 কিলো ওহম আর 4 কিলো ওহম, এই দুই প্রান্তের যেটা রোধ, দুই প্রান্তের যেটা ভোল্টেজ, সেম ভোল্টেজটা হবে ক্যাপাসিটরের দুই প্রান্তের ভোল্টেজের সমান। কারণ দুইটা নোড সেম, এ আর বি নোড অ্যান্ড বি আর সি নোড। 4 কিলো ওহমের দুই প্রান্তের নোড হচ্ছে বি আর সি, আর 2 কিলো ওহমের দুই প্রান্তের নোড হচ্ছে এ আর বি। তো আমরা এ আর বি এর মধ্যে ভোল্টেজ নির্ণয় করব, যেটা হবে ক্যাপাসিটর 1 এর ভোল্টেজ, অ্যান্ড বি আর সি নোডের মধ্যে ভোল্টেজ নির্ণয় করব, যেটা হবে ক্যাপাসিটর 2 এর ভোল্টেজ। তো ভোল্টেজ নির্ণয় করতে গেলে আমাদেরকে আবার কারেন্ট নির্ণয় করতে হবে, যে কারেন্টটা হচ্ছে আই, যে কারেন্টটা যাচ্ছে হচ্ছে 2 কিলো ওহম অ্যান্ড 4 কিলো ওহমের মধ্য দিয়ে। অ্যান্ড কারেন্ট তো আমরা জানি কারেন্ট কিভাবে নির্ণয় করতে হয়, যদি প্যারালাল থাকে। যে এলিমেন্টের মধ্য দিয়ে কারেন্ট যাবে, যে রোধের মধ্য দিয়ে, তার বিপরীত রোধটা ওপরে থাকবে লবে, অ্যান্ড বাদ বাকি সবগুলো যোগ হয়ে হরে থাকবে। তো এই সূত্র থেকে আমরা কারেন্ট নির্ণয় করতে পারলাম, যেটা 2 কিলো ওহম আর 4 কিলো ওহমের মধ্য দিয়ে যাচ্ছে 2 মিলি অ্যাম্পিয়ার। অ্যান্ড আমরা যদি V2 নির্ণয় করি, মানে 4 কিলো ওহমের দুই প্রান্তের ভোল্টেজ, ওইটাই হবে হচ্ছে 4 মিলি ফ্যারাডের দুই প্রান্তের ভোল্টেজ 8 ভোল্ট। অ্যান্ড V1 মানে 2 কিলো ওহমের দুই প্রান্তের ভোল্টেজ, যেটা হবে ক্যাপাসিটর 1 এর ভোল্টেজ 4 ভোল্ট। অ্যান্ড এটা থেকে আমরা নির্ণয় করতে পারি এনার্জি স্টোরড, মানে ক্যাপাসিটরের দুই প্রান্তের মধ্যে কত এনার্জি বা শক্তি জমা হবে। আমরা জানি W = ½ CV², ক্যাপাসিটরের শক্তি, জমা হওয়া শক্তি। ওইটা থেকে আমরা এটা নির্ণয় করতে পারি। তো এই ছিল আজকের প্রবলেমে। ধন্যবাদ সবাইকে।